4 নম্বর প্রশ্ন সলিউশন দেখব। ভিউয়ার্স, এটা বেসিক মানে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের 2023 সালে 9ম গ্রেডের একটা পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা প্রিলি এবং লিখিত পরীক্ষায় বিগত সালে অসংখ্যবার এসেছে। তো ভিউয়ার্স, আমরা দেখি এটা প্রথমে কি বলছে। 60 মিটার দীর্ঘ মেট্রো রেলের, তার মানে এই অঙ্কটা মেট্রো রেলকে নিয়ে। মেট্রো রেল বলুক আর ট্রেন বলুক, দুইটা নিয়ম কিন্তু একই। আমাদের এখানে যেটা বলছে সেটা হলো মেট্রো রেলের দৈর্ঘ্য, তার মানে এখানে মেট্রো রেলের দৈর্ঘ্যটা হলো কত, 60 মিটার। এরপরে বলছে গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার। ঘন্টায় মানে হলো, সবসময় ঘন্টায় মানে হলো 1 ঘন্টা। এত হলে রেল লাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে মেট্রো রেলটির কত সময় লাগবে? আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো, কোনো খুঁটি বা কোনো লাঠি বা কোনো মানুষ যদি বলে, তাহলে যদি বলে যে এই লাঠিটিকে বা এই খুঁটিটিকে অতিক্রম করতে কত সময় লাগবে, এটা যদি বলে সবসময় আমরা খেয়াল করব সেটা ট্রেন হোক আর মেট্রো রেল হোক, যে তার নিজের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা অতিক্রম করতে তার কত সময় লাগে, সেটাই হবে প্রশ্নের উত্তর। তো ভিউয়ার্স, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ঘন্টায়, ঘন্টায় মানে হলো 1 ঘন্টা। তা আমরা লিখবো 1 ঘন্টা সমান, এখানে আমরা এইভাবে লিখতে পারি যে এখানে 1 ঘন্টা সমান, যেহেতু এটা আমাদের মেট্রো রেলের দৈর্ঘ্যটা দেওয়া আছে 60 মিটার, তাহলে আমরা মিটারের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, সেটা হলো মিটারকে আমরা সবসময় গতিবেগ কিভাবে লিখি, মিটার পার সেকেন্ড। সো আমাদের এখানে ঘন্টা থাকবে না, কিলোমিটারও থাকবে না, আমরা কিলোমিটারকে মিটারে নিয়ে যাব আর ঘন্টাকে সেকেন্ডে নিয়ে যাব, তাহলে আমাদের প্রশ্নের কম্বিনেশনটা হবে। তো ভিউয়ার্স, আমরা লিখবো 1 ঘন্টা সমান 60 মিনিট। এবার আমরা 60 মিনিটকে লিখতে পারি, 60 মিনিটকে যদি সেকেন্ডে লিখি তাহলে 60 ইন্টু 60, তার মানে 3600 সেকেন্ড। এরপরে বলছে 60 কিলোমিটার। 60 কিলোমিটার আমরা জানি 1 কিলোমিটার সমান হলো 1000 মিটার, তাহলে 60 কিলোমিটার সমান হবে 1000 ইন্টু 60, তার মানে 60,000 মিটার। 60 কিলোমিটার সমান 1000 ইন্টু 60 সমান সমান 60,000 মিটার। তো ভিউয়ার্স, আমরা এখানে দুটো জিনিস পেয়েছি, একটা হলো ঘন্টাকে আমরা এখানে সেকেন্ডে নিছি আর 60 কিলোমিটারকে আমরা এখানে মিটারে প্রকাশ করছি। এখন হয়তো আমাদের এখানে যেটা বলছে সেটা হলো মেট্রো রেলটির কত সময় লাগবে, মানে এই যে খুঁটি একটা আছে, আমি একটু চিত্র এঁকে একটু দেখানোর চেষ্টা করি। এটা রেল লাইন আর এটা হলো আমাদের মেট্রো রেল, এটা মেট্রো রেল। এখানে একটা খুঁটি আছে, এই মেট্রো রেলটা, এখানে একটা খুঁটি আছে, এই যে সরি এখানে না, এটা এখানে, এখানে একটা খুঁটি আছে। বলছে মেট্রো রেলের এই খুঁটিটা অতিক্রম করতে কত সময় লাগবে। তার মানে মেট্রো রেলটা ওই দিক থেকে আসতেছে আসতেছে, সে এখান থেকে যখন শুরু করবে, তার নিজে অতিক্রম করতে যে সময়টা লাগবে সেটাই হবে এই প্রশ্নের উত্তর। তো আমরা এখানে দেখব যে এই জায়গায় আসলে কি দেওয়া আছে, ঘন্টায় 60 কিলোমিটার। এটা থেকে কিন্তু আমরা উত্তরটা বের করে ফেলবো একদম সহজ সিস্টেমে। যেহেতু সময় বের করতে বলছে, তার মানে কি সময়টা থাকবে ডাইন পাশে। এই সময়টার সাথে আমাদের কম্বিনেশন আছে কার, দূরত্বের। এখানে কিন্তু দুইটা জিনিস লাগবে, দূরত্ব আর সময়, আর কিছুই লাগবে না। দূরত্বের সাথে আমরা সময়ের কম্বিনেশন করে আমরা এই উত্তরটা বের করে ফেলবো। যেহেতু আমাদের সময়টা চেয়েছে, তাহলে সময়টা সবসময় যে জিনিসটা চাওয়া হয় সেটা আমরা দেব ডাইন পাশে, আর যার সাথে তুলনা করছে, কার সাথে, এখানে কম্বিনেশনটা কার সাথে, দূরত্বের সাথে, আর দূরত্বটা থাকবে আমাদের বাম পাশে। তাহলে আমরা এখানে লিখবো ঘন্টায় 60 কিলোমিটার, তার মানে কি, তার মানে হলো 60,000 মিটার যেতে সময় লাগে 3600 সেকেন্ড, বা অন্যভাবে লিখতে পারি যে 60,000 মিটার যায় 3600 সেকেন্ডে। এখন লিখবো আমরা 60,000 মিটার অতিক্রম করে, বা 60,000 মিটার যায়, সহজে লিখি 60,000 মিটার যায় 3600
সেকেন্ডে। ৬০,০০০ মিটার যায় ৩৬০০ সেকেন্ডে। ১ মিটার যায় কত সেকেন্ডে? আর এই যে ট্রেন আগেই বলছিলাম যে ট্রেন নিজে অতিক্রম করতে যে সময় লাগবে ওটাই হবে এই প্রশ্নের উত্তর। আর তার দৈর্ঘ্য কত? ৬০। তাহলে আমরা বলব ৬০,০০০ মিটার যায় ৩৬০০ সেকেন্ডে। এই লাইনটা আমরা কোথা থেকে পাচ্ছি? এই যে এখানে লেখা আছে। ঘন্টায় ৬০ কিলোমিটার। ঘন্টা মানে হলো ১ ঘন্টা মানে এটাকে আমরা মিনিটে প্রকাশ করলে ৬০ মিনিট, সেকেন্ডে নিলে ৬০ × ৬০ ৩৬০০ সেকেন্ড। এটাকে এভাবে লেখা যায় ৬০ × ৬০ এত সেকেন্ড সমান ৩৬০০ সেকেন্ড। এরপরে আমরা এখন লিখব ৬০,০০০ মিটার যায় ৩৬০০ সেকেন্ডে। সুতরাং ১ মিটার যায় ৩৬০০ ভাগ হলো ৬০,০০০ এত সেকেন্ডে। আর সুতরাং তার নিজের যে দৈর্ঘ্য ৬০ মিটার, এই ৬০ মিটার যায় উপরে ৩৬০০ ইন্টু ৬০ নিচে ৬০,০০০। শূন্য এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা। এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা। নিচে ৪টা, উপরে ৩টা। তাহলে এখানে ৩টা, এই ৩টা কাটে দিলে উপরে আর থাকে আর নিচে থাকে ৬০। এই ৬ কে যদি ৬০ দ্বারা আমরা কাটাকাটি করি তাহলে নিচে আসে ১০, উপরে আসে ৩৬, নিচে আসে ১০। ৩৬ কে যদি আমরা ১০ দ্বারা ভাগ করি তাহলে আসে ৩.৬ সেকেন্ড। বলছে খুঁটিটা অতিক্রম করতে কত সময় লাগবে? সুতরাং খুঁটিটা অতিক্রম করতে 3.6 সেকেন্ড সময় লাগবে।